নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা তৈরি রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার আমগুলো ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। আমি আমের এই মাঝখানে শক্ত অংশটা রেখে দিয়েছি, তোমরা চাইলে এটা নাও রাখতে পারো। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে আমি এবার আমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমগুলো জলের মধ্যে দেওয়ার পর আমি হাই ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এই ঢেকে দেওয়ার কারণটা হলো তাড়াতাড়ি জলটা গরম হয়ে ফুটতে শুরু করবে। তো 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে একটু নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার যতক্ষণ না পর্যন্ত আমগুলো অর্ধেক সেদ্ধ হয় ততক্ষণ আমি হাই ফ্লেমে রেখেই ফুটাতে থাকবো। এবার দেখো বন্ধুরা, আমার আমগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই আমগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আমের সিজনে তো অনেকের বাড়িতেই আমের মোরব্বা করে রাখে, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই আমের মোরব্বা গেজে গিয়ে উপরে ফেনার মতো হয়ে গেছে বা উপরে একটা সাদা স্তর পড়ে গেছে, সেটা খাওয়ার আর উপযোগী থাকে না। কিন্তু এইভাবে মোরব্বাটা বানালে অনেক দিন পর্যন্ত ভালোভাবে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো আমার আমগুলো ছাঁকা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কেজি আমের জন্য 1 কেজি 400 গ্রাম চিনি। এবার ওই চিনির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি জলটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিনির সঙ্গে জলটা মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সেই ছেঁকে রাখা আমগুলো ঢেলে দেব। আবারও আমি ওই চিনির সঙ্গে আমগুলো ভালো করে মিশিয়ে নেব এবং আঁচটা আমি হাই ফ্লেমেই রাখবো। তো বন্ধুরা, এইভাবে মেশাতে মেশাতে আমার চিনিটা গলতে শুরু করেছে। তো বন্ধুরা, আমার চিনিটা গলে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণটাকেও আমি ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব এবং আমটাও আমার ভালোভাবে ফুটতে থাকবে। আমটা আমার পুরো সিদ্ধ হয়ে গেলে কিছু আম আমি খুন্তি দিয়ে চেপে একটু গলিয়ে দেব, আর মাঝে মাঝে আমি নাড়তে থাকবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটা থেতো করা এলাচ। এই এলাচটা দেওয়ার ফলে আমার মোরব্বার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, আমার আমের মোরব্বাটা বেশ ঘন হয়ে এসেছে। আমি কি পর্যায়ে নামাবো আমি দেখিয়ে দেবো। তো আমি একটু মোরব্বা একটা প্লেটে তুলে নিচ্ছি, ঠান্ডা হলে ওটা দেখিয়ে দেবো। আর ঘন ঘন আমি নাড়তে থাকবো, নাহলে তলার দিকটা লেগে যেতে পারে। তো বন্ধুরা দেখো, আমি প্লেটটা কাত করে দেখিয়ে দিচ্ছি, আমার মোরব্বাটা গড়িয়ে আসছে। তো এখনও নামাবার সময় হয়নি, আরও কিছুক্ষণ পর আমি আবার প্লেটে একটু মোরব্বা নিয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার 2 আঙুলে কেমন মোরব্বাটা চিপচিপে হয়ে গেছে। তো এবার নামাবার সময় হয়ে এসেছে।
তো এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে এই কাঁচের জারের মধ্যে তুলে নিচ্ছি। এবার একটি ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রাখবো। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে তোমরাও একটা লাইক দিয়ে এইভাবে আমের মোরব্বা বাড়িতে বানিয়ে রাখবে, অনেক দিন পর্যন্ত খেতে পারবে। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব